হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো আজকে রান্না করতে চলেছি এঁচোড় চিংড়ি। তো দেখো, পুরনো ঐতিহ্যগুলো কিন্তু আমরা সবাই ভুলে যাচ্ছি, সেটারই নিয়ে আজকের রেসিপিটা। তো কিভাবে আমি আজকে রান্নাটা করি, আর একদম হালকা তেল মশলাতেই কিন্তু রান্নাটা করব। তো চলো দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি আগে এঁচোড়টা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি অল্প জল দিয়ে, মানে পরিমাণ মতন জল দিয়ে আমি হালকা ভাপিয়ে নেব লবণ দিয়ে। আর এইদিকে দেখো, আমি মশলাগুলো কেটে নিয়েছি। এখানে 1.5খানা পেঁয়াজ আছে, 1 ইঞ্চ মতন হচ্ছে আদা, 2-3 ক রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে এগুলো হচ্ছে মানে এঁচোড়গুলো আমি হালকা ভাপিয়ে নেব। তো তার আগে আমি একটু লবণ দিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ফিরে আসছে। এদিকে হচ্ছে আমি এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। তো আর এদিকে দেখো, চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে আসি, নিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। তো চলো দেখতে থাকো। আর তার মধ্যে এঁচোড়টা সিদ্ধ হতে হতে আমি কিন্তু মশলাগুলো শিলনোড়াতে বেটে নেব। তো দেখো, এখানে এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, এদিকে মশলাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ আর রসুনগুলো একসাথে বেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি কুচনোটা, আর আদা বেটে নিয়ে আসি। আর এদিকে দেখো, আমি এবার এঁচোড়গুলোকে কিন্তু সিদ্ধ করার পরে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এবার আমি ভাজা করে নিচ্ছি একটু তেল দিয়ে। তেলটা কিন্তু কম পরিমাণেই দিয়েছি এখানে। দিয়ে এবার আমি ভাজা করে নেবো, একটু একটু লাল লাল করে ভেজে নেবো। তো এই রেসিপিটা না একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, দারুণ একটা মানে টেস্টি। আর যে কোনো তরকারি যা করো না কেন, জিনিসের উপরে কিন্তু নির্ভর করে। হ্যাঁ, এই এঁচোড়টা কিন্তু অসাধারণ ছিল, মানে খুব সুন্দর ছিল এঁচোড়টা খেতে। ওর জন্য কিন্তু অল্প তেল মশলাতেও কিন্তু এঁচোড়টা অসাধারণ হয়ে গেছে। তো দেখো, এবার আমি নুন হলুদ হলুদ দিয়ে আমি এবার ভেজে নিচ্ছি। নুনটা তো দেওয়াই ছিল সিদ্ধ করার সময়। আর এইদিকে কিন্তু আমি আলুটাও ভাজা করে নিয়েছি। এবার দেখো, আমি এঁচোড় আলু সব ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা আমি শুরু করে দেবো। তো দেখো, তেল দিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেবো, নিয়ে এই তেলেই কিন্তু আমি রান্নাটা শুরু করব। তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো অবস্থায়। দিয়ে এবার আমি চিংড়ি মাছটা ভাজা করে নেবো, ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আর চিংড়ি মাছ ভালো করে কি বেশি ভাজা লাগে না, হালকা ভাজলেই হয়ে যায়। অনেক সময় কিন্তু আমি চিংড়ি মাছ ভাজিও না, মশলা কষাতে কষাতে দিয়ে দিই। আজকে একটু হালকা ভেজে নিলাম। এবারে দেখো, চিংড়ি মাছ ভাজার তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব, নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে বেটে রাখা যে পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম, মানে কুচি রাখা যে পেঁয়াজ হাফ করে রেখেছিলাম, সেইগুলোই এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো, এবার আমি পেঁয়াজ আর রসুন বাটাটা কিন্তু দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু কষিয়ে নেবো লাল লাল করে, নিয়ে তারপরে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। দেখো, আদা বাটাটাও দিয়ে দিলাম। এরপর এটাও আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। যত মশলাটা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে কিন্তু। এরপরে আমি দেখো, এর মধ্যে কুচি রাখা টমেটো আর দুটো ছোট ছোট টমেটো আর কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মানে আন্দাজ অনুযায়ী দিতে হবে লবণটা, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া, ওই কারণে। তো নুন আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আমি সাথে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, মানে গলে যায়, ওই কারণেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে আবার কষাতে থাকবো। তারপরে দেখো, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না। তো এবার আমি ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নেব, যত সময় না তেল ছেড়ে দেবে মশলা দিয়ে। তো দেখো, এখানে কিন্তু মশলাটা আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি
সিদ্ধ করে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে কষাবো। ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, দারুণ একটা টেস্ট লাগে। আর আগেকার মামাসিরা কিন্তু এরকম অল্প তেল মশলাতে কিন্তু এঁচোড় রান্না করতো। আর তার সাথে একটা সিক্রেট মশলা দিত, সেটাও আমি তোমাদের বলবো। সেটা কি বলো তো, গোটা গরম মশলা বেটে দিত। আর এই গোটা গরম মশলার যে সেন্টটা না, ওই সেন্টটা মানে তরকারিতে দিলে মানে বাটতে বাটতেই একটা মানে চারিদিকে গন্ধটা সরিয়ে যেত। সেই গন্ধতেই কিন্তু রান্নাটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যেত। তো দেখো আমার কষানো হয়ে গেছে অনেকটাই। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। হালকা হাতে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে গরম জল ঢেলে দেবো। দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আবারও। না, অনেকটা কিন্তু কষানো আমার হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার দেখো এদিকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা ফুটছে। এবার আমি এই জলটুকু দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি কিছু সময়ের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমি জলগুলো ঢেলে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কড়াইটা আমি ঢাকা দিয়ে দেবো। একটু সময় ঢাকা দিলেই হয়ে যাবে, যেহেতু গরম জল দিয়ে ফোটাবো আমি। আর সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখো এইদিকে এই যে গোটা গরম মশলা আমি বেটে নেব, দারচিনির, লবঙ্গ আর এলাচ। এই মশলাটা দিলেই কিন্তু মানে কি বলো তো, একদম সারা বাড়ি মই মই করবে গন্ধতে, দারুণ লাগে খেতের টেস্টটা। আমার কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু সময় নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়েই তারপর আবার নামিয়ে নেব। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও যেও। তো দেখো এই যে পুরো কমপ্লিট, বেশি ঝোলও রাখিনি আবার বেশি শুকনো শুকনোও করিনি, একদম পুরো গামাকা এঁচোড় চিংড়ির রেসিপি। আগেরকার দিনে ঐতিহ্যটাকে ধরে রেখেছি। তো কেমন লাগলো বলো আজকের রেসিপিটা তোমাদের। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানে রেসিপিটা এন্ড করে দিলাম।